হলো আপাং গাছ। এই গাছটা অনেক রোগের উপকারিতা। পুরুষ মানুষ রাত্রে কাটকাপানির রাজা। এই গাছটা শুধু শিকড়। আমি বলে দিব এই গাছটির সাহায্যে বশীকরণ করা যায়, স্বামী স্ত্রী বশীকরণ। কখনো সেই স্বামী আপনারা ছেড়ে যাইতে পারবে না, এমনই শক্তিশালী বশীকরণ হয়। সেই গাছটার নামই হলো আপাং গাছ। ভালো করে আপনি চিনা রাখেন, তারপরে আমি বুঝাই দিচ্ছি যে আপনি কিভাবে কাজটা করবেন। এই গাছটা আপনার বাড়ির আশেপাশে অনেক জায়গাতে আছে, আপনারা অনেকজনেই চিনেন, অনেকজনেই চিনেন না। দেখবেন এই গাছটার এইভাবে ধরলে উপর, এই যে দেখেন, আপনি এইভাবে টান দিবেন, দেখেন আপনার হাতে কাটা বাজে, এই যে কাটা বাজতেছে, হাতে হাতে কাটা বাজতেছে। আর যদি আপনি এইভাবে আনেন, কোনো প্রকার কাটা বাজবে না। এটা অনেক দেশে অনেক নাম বলে, কিন্তু এই গাছটার নাম হলো আপাং গাছ। এই আপাং গাছ পাঁচ অশ্বরোগের অনেক শক্তিশালী কাজ করে। আপনারা আজকে শিখে রাখেন, জীবনে কাজে লাগবে। যদি আপনি স্বামী স্ত্রী বশীকরণ করতে চান, এই আপাং গাছের শিকড় নেবেন। যে গাছটা হনো ফুল ছাড়ে নাই, যে গাছটা হনো ফুল ছাড়ে নাই, সেই গাছের শিকড় নিবেন শনিবারে বা মঙ্গলবারে উঠায়া। আর নিতে হবে সাদা লজ্জাপতি গাছের গোড়া, যেটা পুরুষ লজ্জাপতি গাছ, সেটার গোড়া নিতে হবে। আর নিতে হবে মনামণি। কঠিনভাবে করতে চাইলে 4 প্রকার মনামণি নিবেন। সাদা নিবেন, লাল নিবেন, সবুজ কালার একটা আছে সেটা নিবেন, আর হলো তরমুজের বিচি কালার একটা। এই 4 কালার মনামণি নিবেন। আপনার ব্লাডের সাথে মিশায়া আপনার স্বামীরে খাওয়াই দিবেন, যে কোনো খাবারের সাথে মিশায়া। এগুলো ভালো করে আগে ফিনিশিং করবেন, একসাথে পাটা শিলে বাইটা ফিনিশিং করিয়া 100 পরিমাণ সেইখান থেকে আপনার স্বামীরে খাওয়াইতে পারলেই সারা জীবন আপনার স্বামী আপনার ভক্ত হয়ে থাকবে। আর যে সকল পুরুষ ভাইরা রাত্রে কাঠ কাঁপাইতে চান, এই যে গোড়াটা, এই গোড়াটা আপনি উঠায় নেবেন। যে গাছটা হনো এরম ভাবে ফুল ছাড়ে নাই, ছোটো গাছ উঠায় নেবেন। সেটা নিয়ে মধুর সাথে মিশায়া চাবায় খাইবেন, শুক্লাটা ফালাইয়া দিবেন। মধুটা খাঁটি হইতে চাই, খাঁটি মধু লাগবে, তাহলে বাহাদুরি দেখাইতে পারবেন। যাদের পাঁচ অশ্বরোগ হয়েছে, পাঁচ অশ্বরোগ হলো মলদ্বারের রাস্তা দিয়ে রক্ত পড়ে, ব্লাড পড়ে, দেখা গেছে আঙ্গুর ফলের মতন চারদিকে গুটি গুটি হয়ে গেছে, পায়খানা করতে অনেক সমস্যা হয়, অনেক কষ্ট করে পায়খানা করা লাগে, সেটারই বলে পাঁচ অশ্বরোগ। আপনি শুধু খালি এই যে পাতা, এই কচি পাতাগুলো আপনি উঠায় নেবেন, অনুমান 50 গ্রাম পাতা উঠায় নেবেন। সেই পাতা ভালো করে ব্লেন্ডার করে রস বাইর করবেন। সেই রস 1 সপ্তাহ খাবেন, প্রতিদিন সকালে খালি পেটে। দেখবেন সেই রোগ থেকে আপনি মুক্তি হতে পারবেন। অনেকই শক্তিশালী এই আপাং গাছ। আরো অনেক রোগের উপকারিতা আমি সেটাও বলবো, আপনারা শিখে রাখেন। অনেকজন মানুষ আছেন আনন্দ করেন, মানে ষাঁড় গরু জিতানোর জন্য অনেক টাকা পয়সা নষ্ট করেন, ষাঁড় গরু খালি বাইকেই যা। ষাঁড় গরু কখনো বাগবে না, ষাঁড় গরু কেউ বাগাইতে পারবে না। এটা একটা বড় ধরনের টুটকা। এই টুটকাটা আজকে শিখাই দিই। আপনি যদি ষাঁড় গরু নাড়াই দিতে যান, জগরা যেটারে বলে, এই গোড়াটা উঠায় নিবেন। যে গাছটা হনো ফুল করা ছাড়ে নাই, শনিবারে বা মঙ্গলবারে সকালবেলা এক টান দিয়ে উঠায় নিবেন গাছটা। আপনার নাকের শ্বাস যাতে গাছের উপরে না পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। যেটারে বলে দম বন্ধ করিয়া, দম বন্ধ করে এক টানে গাছটা উঠায় নিবেন। নেওয়ার পরে এই গাছটা যে জায়গাতে উঠাইবেন, সেই জায়গায় পিছনের দিকে আর তাকাইবেন না, সোজা আইতে আসবেন। আইটা আইসা ষাঁড় গরুর যে রুম আছে, লেঞ্জা, লেঞ্জার মধ্যে যে লম্বা লম্বা পশমগুলা থাকে, সেই পশমের সাথে বাইন্ধা দিবেন। দেখবেন ষাঁড় গরু কখনো পিছনের দিকে আসবে না, এই ষাঁড় গরু জিতবেই জিতবে। অনেক শক্তিশালী এই বশীকরণ। যদি ভিডিওটা ভালো লাগে, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন, জীবনে শিখতে পারবেন। একটি লাইক
দিবেন, তাহলে মনে উৎসাহ বাড়বে।